দেখো আমার মুহাম্মাদের হালত কি কি অবস্থায় দেখো। বান্ধবী খাদিজা, আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর মধ্যে শুয়ে আছে, আর তোমার শত শত বকরি, শত শত গাভী এলোমেলো না হয়ে সকলে মুহাম্মাদের দিকে মুখ করে সবাই বসে রয়েছে। আমি একদিন জিজ্ঞেস করছি, মুহাম্মদ তুমি কি জাদু দিয়ে এগুলোর বেঁধে রেখেছো? কোনো রশি নাই, কিন্তু বেঁধে রেখেছো কিভাবে? বলে, মহাজন আমি এদেরকে কিভাবে রাখি জানেন? আমি শোয়ার সময় বলি, এই ও দুম্বা বকরি শোনো, আমি মুহাম্মদ এখন রেস্টে যাব, কি করব? হেমার মহাজন আমি এই কথা বলে যখন শুয়ে পড়ি, শুধু উট বকরির দুম্বা নয়, আকাশের ছোট ছোট মেঘ এসে আমার আরামের ব্যবস্থার জন্য ছায়া প্রদান করে। বন্ধুগণ আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো দৃশ্য দেখলেন। কি দৃশ্য? আপনারা জানেন মক্কার কণ্টকাকীর্ণ ক্লান্তিকর পথে পাথর থাকে। কি থাকে? কথা বলেন না কেন? বালুময় পথে পাথরও আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলেন তখন সমান গতিতে চলেন, আর পাথর দেখে থমকে দাঁড়ায় না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহোত্তর আগে জিজ্ঞেস করে, আপনি কিভাবে পথ চলেন? এই পাথরগুলো আপনাকে বাধা দেয় না? বলে, মহাজন আমি যখন পথ চলি কোনো পাথর আমার কাছে পাথর মনে হয় না। আমি যখন পথ চলি পাথরগুলো যখন আমার পায়ের নিচে পড়ে, আমি অনুভব করি আমার পায়ের নিচে তুলা পড়েছে। সুবহানাল্লাহ কবেন না? আমাদের এখন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো দেখলেন, ওই যে হাসুনাতু জামিউ খিসালিহি, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর ছিল। এই ধনী মানুষ আভিজাত্যের একটা ভাব চেহারার ভিতর থাকে কি থাকে না? কথা বলেন। এই কোন শহরে গিয়ে কোটিপতি দেখার জন্য, বোঝার জন্য নাম ঠিকানা জিজ্ঞেস করা লাগবে না, তাদের চেহারার ভিতরে একটা আভিজাত্যের ছাপ আছে। আছে না ভাই? আর গরিব মানুষ যতই পাং পুং করুক, ঘুরে ফিরে দেখবেন এক জায়গায় একটা শর্ট আছে। কথা বলেন না কেন? আর কোটিপতিরা যখন কথা বলে তাদের কথার ভিতরে, বচন ভঙ্গির ভিতরে আভিজাত্যের ছাপ পাওয়া যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রূপ লালসার মধ্যে সেই আভিজাত্যের একটা ছাপ রয়েছে। তো তার কর্মচারীর মধ্যে কেউ আছে পুরুষ, কেউ আছে নারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করে আম্মা জান খাদিজা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চোখ মুখ নিচু করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, নাসিফা ও আমার বান্ধবী, আমি অদ্যবধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যতবার কথা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোবার আমার চোখের দিকে চোখ রাখে না। তাহলে আমরা এখানে কি বললাম? হাসুনাতু জামিউ খিসালিহি। আমি ভূমিকায় কথাগুলো বললাম। আমরা এখানে বললাম হাসুনাত মানে কি? সুন্দর। আরবিতে সুন্দরকে কি বলা হয়? কয়েকটি ভাষা আছে আরবিতে সুন্দরের। জামাল, জামালুন, হাসুন, হাসানাত, হুসনুন, এরকম সুন্দরকে আরবিতে এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা এখানে বললাম হাসুনাতু জামিউ খিসালিহি। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যত খাসাল আছে, যত খাসলাত আছে, জামিয়া, জামিয়া মানে একত্রীকরণ, সবগুলোকে জামিয়া বলা হয়। হে নবী, আপনার যত খাসাল আছে, যত খাসিয়াত আছে, যত খাসলাত আছে, আল্লাহ সব সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং দুরুদের পাশাপাশি এটা পড়া ফরজ। বালাগালুলা পড়া কি? এই জোরে বলেন, বালাগালুলা কি পড়া কি? নবীর গুণগান গাওয়া কি? নবীর চরিত্র ভালো এই কথা বলা কি? ফরজ। সুতরাং
আমাদের কিছু ভাইয়েরা আছে যারা বলে বালাগাল উলা পড়া বেদাত, তাদেরকে বলতে চাই আপনারা এখনো গোমরাহির মধ্যে রয়েছেন, ভ্রষ্টতার মধ্যে রয়েছেন। আসুন ফিরে আসুন, হক্কানি ওলামাদের দলে ফিরে আসুন, আমাদের কবরে আসুন, আপনাদেরকে হালাল সালাম। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা حسنت جميع خصاله صلوا عليه وعليه تیری معراج تھی کہ طلوع قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں یہ تیرے قدم تک پہنچا بلغ العلا جرے بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا